একটি ছোট্ট গ্রামের নাম ছিল ধরমপুর। সেখানে শ্যামু নামের এক গরিব মানুষ তার বৃদ্ধ মাকে নিয়ে বাস করত। শ্যামুর নিজের কোনো জমি ছিল না, তাই সে জঙ্গল থেকে কাঠ কেটে এনে বিক্রি করত, আর সেই টাকায় তার আর তার মায়ের সংসার চলত। একদিন সকালে মা বললেন, শ্যামু, বাবা তাড়াতাড়ি বের হয়ে যা, সূর্য উঠেছে, দেরি করলে সন্ধ্যার আগে কাঠ কেটে ফিরতে পারবি না। শ্যামু বলল, হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি, তুমি চিন্তা করো না। আজ চেষ্টা করব বেশি কাঠ আনতে, যাতে 2 দিনের খরচ চলে যায়। শ্যামু তার কুঠার নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্গলের পথে যেতে যেতে হঠাৎ তার দেখা হলো গ্রামের শেঠ গোপাল দাসের সঙ্গে। এই শ্যামো, এত সকালে কোথায় যাচ্ছিস? শ্যামু প্রণাম করে বলল, জঙ্গল যাচ্ছি শেঠজি, কাঠ কাটতে। মা আর আমার খাবারের ব্যবস্থা করতে হবে তো। শেঠ হেসে বলল, তুইও অদ্ভুত মানুষ, না জমি আছে না ক্ষেত, শুধু জঙ্গলের কাঠ বেচে বাঁচিস। শ্যামু শান্তভাবে বলল। শেঠজি, ভগবান যা দিয়েছেন তাতেই খুশি আছি। শেঠ বলল, ঠিক আছে, শোন, আমার গরুর গোয়াল ঘর বানাতে অনেক কাঠ লাগবে, তুই কি এনে দিতে পারবি? শ্যামু বলল, অবশ্যই পারবো শেঠজি, আপনি শুধু বলুন কত কাঠ লাগবে আর কবে দরকার। শেঠ বলল, কাল থেকেই আমার গুদামে কাঠ পৌঁছতে শুরু কর, ভালো দাম দেব। যদি কাজ ভালো হয় তাহলে ভবিষ্যতেও তোকে কাজ দেব। শ্যামু খুশি হয়ে বলল, ধন্যবাদ শেঠজি, আমি মন দিয়ে কাজ করব। শ্যামু জঙ্গলে গিয়ে কাঠ কাটতে শুরু করল। চারপাশে সবুজ গাছ আর পাখির ডাক। কাজ করতে করতে সে ভাবল, এই কাজটা যদি ঠিকমতো চলে তাহলে মা একটু আরাম পাবে, হয়তো আমাদের কুড়ে ঘরটাও মেরামত করতে পারবো। সন্ধ্যা হলে সে কাঠ বেঁধে কাঁধে নিয়ে বাড়ি ফিরল। মা দরজায় বসে অপেক্ষা করছিলেন। এসেছিস বাবা? অনেক দেরি করলি, খুব ক্লান্ত হয়েছিস নিশ্চয়ই। শ্যামু বলল, কিন্তু আজ মনটা খুব খুশি, শেঠজি অনেক কাঠ চেয়েছেন, কাজটা ভালো হলে আমাদের দিন বদলাতে পারে। মা বললেন, ভগবান তোকে আশীর্বাদ করুক বাবা, তোর পরিশ্রম নিশ্চয়ই সফল হবে। রাতে তারা যা খাবার ছিল তাই খেয়ে নিল। হঠাৎ আকাশে কালো মেঘ জমল, ঝোড়ো হাওয়া বইতে লাগল। তারপর শুরু হলো প্রবল বৃষ্টি, গ্রামের রাস্তা কাদায় ভরে গেল। সেই রাতে ঠান্ডা হাওয়ার কারণে শ্যামুর মায়ের জ্বর এলো। মা কষ্টে বললেন, ওরে শ্যামু, আমার মাথা খুব জ্বলছে বাবা। শ্যামু ঘাবড়ে গিয়ে বলল, মা, তোর শরীর তো জ্বরে পুড়ছে, তুমি চিন্তা করো না, আমি এখনই ওষুধ নিয়ে আসছি। সে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ল। ভিজতে ভিজতে সে শেঠ গোপাল দাসের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ল। শেঠ দরজা খুলে বলল, এই সময় এই বৃষ্টিতে এখানে কেন? শ্যামু কাঁদতে কাঁদতে বলল, শেঠজি, আমার মায়ের খুব জ্বর হয়েছে, বাড়িতে না ওষুধ আছে না খাবার, আমার কিছু টাকা দরকার। শেঠ বলল, তুই কি চাইছিস? শ্যামু বলল, শেঠজি, একটু টাকা ধার দিন, আমি কাঠ কেটে শোধ করে দেব, আর বাকি শ্রম দিয়ে শোধ করব। শেঠ বলল, ঠিক আছে, টাকা দেব, কিন্তু সুদ লাগবে। শ্যামু বলল, সুদ? আমি গরিব মানুষ, কিভাবে দেব? শেঠ কঠিন গলায় বলল, সুদ ছাড়া টাকা দিই না, নিতে হলে নে, না হলে চলে যা।
শ্যামু বাধ্য হয়ে বলল। ঠিক আছে শেঠজি, আপনার সব শর্ত মেনে নেব। শেঠ টাকা দিয়ে বলল। মনে রাখিস, সময় মতো সুদ সহ টাকা ফেরত দিবি। শ্যামু ধন্যবাদ জানিয়ে দ্রুত ওষুধ আনতে গেল। সে বৈদ্যের বাড়িতে গিয়ে বলল। বৈদ্যজি, আমার মায়ের খুব জ্বর হয়েছে, দয়া করে ওষুধ দিন। বৈদ্য বললেন। ঠিক আছে, একটু অপেক্ষা করো। তিনি জড়িবুটি দিয়ে ওষুধ তৈরি করে দিলেন। এই ওষুধ 3 ঘন্টা অন্তর খাওয়াবে। শ্যামু টাকা দিয়ে বাড়ি ফিরে মাকে ওষুধ খাওয়ালো। কিছুক্ষণ পর মা একটু ভালো বোধ করলেন। পরদিন সকালে মা কিছুটা সুস্থ ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন। এই টাকা কোথা থেকে আনলি? শ্যামু সব খুলে বলল। মা চিন্তিত হয়ে বললেন। সুদে টাকা নেওয়া গরিব মানুষকে আরও গরিব করে দেয়, আমাদের সাবধানে চলতে হবে। তারপর মা বললেন। শোন, এই বাকি টাকায় তুই সিঙ্গারা বানিয়ে বিক্রি কর। এই বৃষ্টিতে কাঠ শুকানো কঠিন হবে, কিন্তু গরম সিঙ্গারা সবাই কিনবে। শ্যামু খুশি হয়ে বলল। আরে মা, এটা তো খুব ভালো বুদ্ধি। যদি কাজটা চলে যায় তাহলে ধীরে ধীরে শেঠের ধারও শোধ করে দিতে পারবো। মা বলল, হ্যাঁ বাবা, পরিশ্রম আর সততার সঙ্গে কাজ করলে ভগবান নিশ্চয়ই তোকে সাহায্য করবেন। এরপর শ্যামু কিছু টাকা নিয়ে গ্রামের মুদির দোকানে পৌঁছল। শ্যামু বলল, আমার বেসন, তেল, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর মশলা দরকার। সিঙ্গারা বানানোর সমস্ত জিনিস দিয়ে দিন। দোকানদার বলল, আরে শ্যামু, তুই কাঠের কাজ ছেড়ে এখন সিঙ্গারা বানাবি? বাহ, কি ভাগ্য রে! শ্যামু বলল, হ্যাঁ লালাজি, সময়ের সঙ্গে সঙ্গে পথও বদলাতে হয়। আমি পরিশ্রম করব, সব ঠিক হয়ে যাবে। দোকানদার সব জিনিস ওজন করে একটি থলির মধ্যে ভরে দিল। শ্যামু টাকা মিটিয়ে বাড়ির দিকে রওনা দিল। তার মা তখন আগে থেকেই সব কিছু প্রস্তুত করে বসেছিল। শ্যামু বলল, মা, সব জিনিস নিয়ে এসেছি, এবার কাজ শুরু করি। হ্যাঁ বাবা, আজ আমরা দুজনে মিলে পরিশ্রম করব, দেখিস সব ভালোই হবে। দুজন মিলে সিঙ্গারা বানাতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই কুড়ে ঘরের ভেতর গরম সিঙ্গারার সুগন্ধ ছড়িয়ে পড়ল। মা বলল, শ্যামু, এগুলো তো বেশ ভালোই হচ্ছে, এগুলো নিয়ে বাজারে যা আর সততার সঙ্গে পরিশ্রম করিস। শ্যামু বলল, হ্যাঁ মা, আজ থেকেই আমাদের নতুন শুরু হবে। শ্যামু সিঙ্গারাগুলো একটি ঝুড়িতে রাখল এবং মাথায় তুলে বাজারের দিকে রওনা দিল। বাজারে তখন প্রচুর মানুষের ভিড়। শ্যামু রাস্তার ধারে একটি পরিষ্কার জায়গায় ঝুড়িটা রাখল এবং জোরে সিঙ্গারা বিক্রি করতে শুরু করল। শ্যামু বলতে লাগল, গরম গরম সিঙ্গারা, টাটকা আর সুস্বাদু সিঙ্গারা, নিয়ে যান ভাই, নিয়ে যান। কয়েকজন লোক তার আশেপাশে এসে দাঁড়িয়ে দেখল, কিন্তু কেউ সিঙ্গারা কিনল না। শ্যামুর পাশেই আরেকটি ঠেলা ছিল, সেখানে আগে থেকেই সিঙ্গারা বিক্রি হচ্ছিল। সেই ঠেলার মালিক ছিল হেমু, যে বহু বছর ধরে ওই বাজারে সিঙ্গারা বিক্রি করে আসছিল। হেমু শ্যামুর দিকে তাকিয়ে মনে মনে বলল, আরে এ কি, এই শ্যামু যে এতদিন কাঠ কাটত, সে এখন সিঙ্গারা বিক্রি করবে, তাও আবার আমার সামনে। হেমু শ্যামুর দিকে কটমট করে তাকালো, তারপর মনে মনে বলল, ঠিক আছে, এবার দেখি কিভাবে এই শ্যামু সিঙ্গারা বিক্রি করে, একে একটা শিক্ষা দিতেই হবে। শ্যামু নিজের ক্রেতাদের ডাকতে ব্যস্ত ছিল। হেমুর মনের ষড়যন্ত্র সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। শ্যামু বলতে লাগল, গরম গরম সিঙ্গারা, টাটকা আর সুস্বাদু সিঙ্গারা, নিয়ে যান ভাই, নিয়ে যান। ঠিক তখনই দুজন লোক তার কাছে এসে দাঁড়ালো। তারা বলল, আরে শ্যামু, তুই তো কাঠ কাটতিস, তাই না? এখন আবার সিঙ্গারা বিক্রি করছিস? শ্যামু বলল, হ্যাঁ ভাই,
কি আর করা যাবে, পেট চালানোর জন্য তো পরিশ্রম করতেই হবে। তারা বলল, চল ঠিক আছে, আমাদেরও দুটো সিঙাড়া দে, দেখি তোর সিঙাড়া কেমন। শ্যামু আনন্দের সঙ্গে সঙ্গে দুটো সিঙাড়া বের করে তাদের হাতে দিল। শ্যামু বলল, এই নিন ভাই, একেবারে টাটকা আর গরম গরম সিঙ্গাড়া, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দুজন লোক এক কামড় করে সিঙাড়া খেল, কিন্তু হঠাৎই তারা মুখ বিকৃত করে সিঙাড়াগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দিল। তারা বলল, আরে এ কি বানিয়েছিস? একেবারে বিস্বাদ, না আছে লবণ, না আছে মশলার স্বাদ, এই সিঙাড়া খাওয়ার যোগ্যই নয়। আরেকজন বলল, তোকে কে সিঙ্গারা বানাতে শিখিয়েছে? একেবারে জঘন্য হয়েছে, এভাবে তো কোনো ক্রেতাই তোর কাছে আসবে না। চারপাশের লোকজন এই দৃশ্য দেখে হাসতে লাগল। শ্যামুর মুখটা একেবারে মলিন হয়ে গেল, তার চোখে জল চলে এলো। সে মনে মনে বলল, হে ভগবান, এত আশা নিয়ে কাজ শুরু করেছিলাম, সত্যিই কি আমি সিঙ্গারা বিক্রি করার যোগ্য নই? কাছেই দাঁড়িয়ে থাকা হেমু এই দৃশ্য দেখে মনে মনে হাসছিল। হেমু মনে মনে বলল, হ্যাঁ হ্যাঁ, এমনটাই হয় যখন কেউ আমার সামনে সিঙাড়া বিক্রি করার চেষ্টা করে। এবার দেখি শ্যামু কতদিন টিকে থাকে। তারপর হেমু জোরে ডাকতে শুরু করল, আরে ভাই সব, ওই বিস্বাদ সিঙাড়ার পেছনে কেন পড়ে আছো? আমার কাছে এসো, এখানে গরম গরম ঝালঝালে আর মজাদার সিঙাড়া পাওয়া যাবে। দুজন লোক হেমুর ঠেলার দিকে এগিয়ে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা অন্য ক্রেতারাও হেমুর কাছে যেতে শুরু করল। হ্যাঁ ভাই, হেমুর সিঙ্গারা তো সবসময় খুব সুস্বাদু হয়, চল ওখানেই খাই। ধীরে ধীরে সবাই হেমুর ঠেলার কাছে ভিড় জমালো, আর শ্যামু একা রাস্তার ধারে তার ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রইল। শ্যামু মনে মনে বলল, মনে হচ্ছে আজ আমার একটা সিঙ্গারাও বিক্রি হবে না। শ্যামু হতাশ মনে তার ঝুড়িটা তুলে নিল এবং চোখে জল নিয়ে বাড়ির দিকে ফিরে গেল। শ্যামুর মা তার জন্য অপেক্ষা করছিল। মা বলল, কি হলো বাবা, সিঙ্গারা বিক্রি হয়নি? শ্যামু চুপচাপ ঝুড়িটা মাটিতে রেখে দিল। শ্যামু বলল, মা, বাজারে সবাই আমার সিঙাড়া বিস্বাদ বলে মাটিতে ফেলে দিয়েছে, কেউ একটা সিঙাড়াও কিনল না। সব টাকা এই কাজে লাগিয়ে দিয়েছি, এখন শেঠের ধার কিভাবে শোধ করব? বাবা, চিন্তা করিস না, নতুন কোনো কাজ শুরু করলে প্রথমে একটু কঠিন হয়, ভগবান নিশ্চয়ই তোর জন্য কোনো না কোনো পথ বের করবেন। তারা দুজন কথা বলছিল, এমন সময় বাইরে থেকে একটা গলা ভেসে এলো। আরে শ্যামু, কোথায় আছিস? বাইরে আয়, আজ হিসেব করতে হবে। দরজার বাইরে শেঠ গোপাল দাস তার দুজন লোককে নিয়ে দাঁড়িয়েছিল। মা বলল, বাবা, এ তো শেঠ, মনে হচ্ছে টাকা নিতে এসেছে। হ্যাঁ মা। ভয় পাস না বাবা, সত্যি কথা বলবি, ভগবান সব দেখছেন। শ্যামু মায়ের সঙ্গে বাইরে বেরিয়ে এলো। শেঠ গোপাল দাস গোফে হাত দিয়ে দাঁড়িয়েছিল। শ্যামু বলল, শেঠজি, আমি জানি আপনি টাকা নিতে এসেছেন, কিন্তু আমাকে ক্ষমা করবেন, এই মুহূর্তে আমার কাছে কিছুই নেই। আপনার কাছ থেকে যে টাকা নিয়েছিলাম তার সবটাই সিঙাড়ার কাজে লাগিয়ে দিয়েছি। এখনও কাজ ভালোভাবে চলছে না, তবে কাজ একটু ভালো হলেই আমি আপনার সব টাকা শোধ করে দেব। আরে, আমাকে বোকা বানাস না, তোর সিঙাড়া বিক্রি হবে কিনা তার কি নিশ্চয়তা আছে? আমি আর কতদিন হাত গুটিয়ে বসে থাকব? তোকে আমি টাকা ধার দিয়েছিলাম, কোনো মজা করিনি। শ্যামু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মায়ের চোখেও জল এসে গেল। শেঠ বলল, শুনে রাখ শ্যামু, আজ থেকে এই বাড়ি আমার, যখন টাকা হবে তখন এসে বাড়িটা ছাড়িয়ে নিস। এখনই নিজের সব জিনিসপত্র বাইরে বের করে ফেল। শেঠের দুজন লোক সামনে এগিয়ে গেল। তারা কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ঘরের সমস্ত জিনিস বাইরে এনে ছুঁড়ে ফেলতে লাগল। শ্যামু কাঁদতে কাঁদতে বলল, শেঠজি, এমন করবেন না, আমার বুড়ো মা কোথায় যাবে? বাবা, ধৈর্য ধর, ভগবান সব দেখছেন। আশেপাশের কয়েকজন গ্রামবাসী এই দৃশ্য দেখতে সেখানে জড়ো হল, কিন্তু শেঠের ভয়ে কেউ সামনে এসে কিছু বলল না। শ্যামু আর তার মা নিজেদের সামান্য জিনিসপত্র নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে তারা নদীর ধারে পৌঁছে গেল। নদীর পাশে চারদিকে ঘাস আর গাছপালা ছিল।
মা চিন্তিত হয়ে বলল, বাবা, এখন আমরা কোথায় থাকব? মা, যতদিন ভগবান আমাদের সঙ্গে আছেন ততদিন আমরা না খেয়ে মরব না। আমরা এখানেই নদীর ধারে একটা ছোট্ট কুঁড়েঘর বানিয়ে নেব। এরপর শ্যামু কিছু কাঠ আর বড় বড় পাতা সংগ্রহ করতে লাগল। তার মাও নিজের সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করল। দুজন মিলে ধীরে ধীরে একটি ছোট কাঁচা কুঁড়েঘর বানিয়ে ফেলল। শ্যামু কুঁড়েঘরটার দিকে তাকিয়ে বলল, দেখো মা, এখন অন্তত মাথার উপর একটা ছাদ তো আছে, যত ছোটই হোক না কেন। হ্যাঁ বাবা, এই কুঁড়েঘরটাই এখন আমাদের কাছে রাজপ্রাসাদের মতো। কিছুদিন পর শ্যামু আবার নিজের বানানো সিঙাড়া ঝুড়িতে করে বাজারের দিকে রওনা দিল। তার মুখে তখনও আশার ছাপ ছিল। সে মনে মনে বলল, হয়তো আজ কেউ আমার সিঙাড়া কিনবে, হয়তো আজ থেকেই সব কিছু বদলে যাবে। বাজারে পৌঁছে সে রাস্তার ধারে বসে ডাকতে শুরু করল, গরম গরম সিঙাড়া, ঘরে তৈরি সিঙাড়া, নিয়ে যান ভাই, নিয়ে যান। ঠিক সেই সময় এক বৃদ্ধ দুর্বল মানুষ লাঠিতে ভর দিয়ে হেমুর ঠেলার কাছে এসে দাঁড়াল। তার মুখটা ক্ষুধায় একেবারে শুকিয়ে গিয়েছিল। বৃদ্ধ বলল, বাবা, সকাল থেকে কিছু খাইনি, একটু খেতে দেবে? পেটে কিছু পড়লে একটু শান্তি পেতাম। আরে দেখতে পাচ্ছ না এখানে কত ভিড়? যাও, সামনে এগিয়ে যাও, কোথা থেকে যে সব লোক এসে হাজির হয়। বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে লাঠিতে ভর দিয়ে সেখান থেকে চলে আসতে লাগল। দূর থেকে শ্যামু পুরো ঘটনাটা দেখছিল। বৃদ্ধের প্রতি তার মনে গভীর মায়া হল। বৃদ্ধ ধীরে ধীরে লাঠিতে ভর দিয়ে শ্যামুর কাছে এসে দাঁড়াল। বাবা, খুব ক্ষুধা পেয়েছে, যদি কিছু খাওয়ার থাকে তাহলে একটু দাও। শ্যামু বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে বাবা, এমনিতেও আমার সিঙাড়া কেউ খাচ্ছে না, আপনিই খান। শ্যামু নিজের হাতে একটি প্লেটে দুটি গরম গরম সিঙাড়া বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধ প্রথম কামড় দিতেই তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বৃদ্ধ বলল, বাহ বাবা, তোমার সিঙাড়া তো খুবই সুস্বাদু, সত্যিই অসাধারণ স্বাদ। শ্যামু অবাক হয়ে বলল, বাবা, আপনি সত্যি বলছেন? সবাই তো বলে আমার সিঙাড়া বিস্বাদ। বৃদ্ধ বলল, আরে বাবা, আমি মিথ্যে কথা কেন বলবো? বিশ্বাস না হলে তুই নিজেই খেয়ে দেখ। শ্যামু একটু দ্বিধা নিয়ে ঝুড়ি থেকে একটি সিঙাড়া তুলে নিল। তারপর সেটিতে এক কামড় দিল। শ্যামু অবাক হয়ে বলল, আরে, এটা তো সত্যিই খুব সুস্বাদু, এমনটা কিভাবে হলো? শ্যামুর চোখে বিস্ময়ের সঙ্গে আনন্দও ফুটে উঠল। বৃদ্ধ মানুষটি মুচকি হেসে শ্যামুর দিকে তাকাল। তারপর নিজের ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে একটি ছোট থলি বের করল। বৃদ্ধ বলল, বাবা, এটা খুবই বিরল একটি জড়িবুটি। তুই যখনই নিজের সিঙাড়ার মশলার মধ্যে এটা মিশিয়ে দিবি, তখন তোর সিঙাড়ার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। শ্যামু অবাক হয়ে বলল, বাবা, আপনি কে আর আমাকে এসব কেন দিচ্ছেন? বৃদ্ধ মুচকি হাসল। তারপর ধীরে ধীরে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। শ্যামু অবাক হয়ে সেই জায়গার দিকে তাকিয়ে রইল। সে মনে মনে ভাবল, এই বৃদ্ধ কি সত্যি মানুষ ছিলেন, নাকি স্বয়ং ভগবান কোনো রূপ নিয়ে আমার সাহায্য করতে এসেছিলেন? সেদিন সন্ধে পর্যন্ত শ্যামুর আরও কয়েকটি সিঙাড়া বিক্রি হয়ে গেল। সে ক্লান্ত ছিল, কিন্তু তার মনে ছিল অনেক আনন্দ। ঝুড়ি নিয়ে সে নদীর ধারের কুঁড়েঘরের দিকে ফিরে গেল। বাড়িতে পৌঁছেই শ্যামু মাকে বলল, মা, আজ ভগবান অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। আমার কয়েকটা সিঙাড়া বিক্রি হয়েছে, আর একজন বৃদ্ধ বাবা আমাকে একটা জড়িবুটি দিয়েছেন। মা অবাক হয়ে বলল, বাবা, হতে পারে সেই বৃদ্ধকে ভগবানই আমাদের সাহায্য করার জন্য পাঠিয়েছিলেন। তার দেওয়া জিনিসকে কখনো হেলাফেলা করিস না। পরের দিন সকালে শ্যামু গ্রামের মুদির দোকানে পৌঁছল। শ্যামু বলল, লালাজি, এই কিছু টাকা আছে, বাকিটা খাতায় লিখে রাখবেন। আমার সিঙাড়া বানানোর জিনিসপত্র দরকার। দোকানদার বলল, ঠিক আছে শ্যামু, তুই সৎ মানুষ, তোর জন্য বাকিতে লিখে দেব। শ্যামু সমস্ত জিনিস নিয়ে বাড়িতে ফিরে এলো। বাড়িতে পৌঁছে শ্যামু আর তার মা দুজনে মিলে আবার সিঙাড়া বানাতে শুরু করল। সিঙাড়ার মশলা তৈরি হয়ে গেলে
শ্যামু সেই বৃদ্ধের দেওয়া জড়িবুটির ছোট থলিটা বের করল। সে জড়িবুটিটা মশলার মধ্যে মিশিয়ে দিল। জড়িবুটি মেশানোর সঙ্গে সঙ্গেই রান্নাঘরের মধ্যে এক আশ্চর্য আর মনোমুগ্ধকর সুগন্ধ ছড়িয়ে পড়ল। মা অবাক হয়ে বলল, বাবা, এই কেমন আশ্চর্য গন্ধ! মনে হচ্ছে সত্যিই এই জড়িবুটির মধ্যে কোনো জাদু আছে। শ্যামু বলল, মা, এবার নিশ্চয়ই আমার সিঙাড়া বিক্রি হবে। মা বলল, হ্যাঁ বাবা, এবার তোর সিঙাড়া নিশ্চয়ই মানুষের ভালো লাগবে। শ্যামু টাটকা ও সুগন্ধযুক্ত সিঙাড়াগুলো একটি ঝুড়িতে ভরে নিল। তারপর আশায় ভরা চোখে বাজারের দিকে রওনা দিল। বাজারে পৌঁছতেই সিঙাড়ার মনোমুগ্ধকর সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। সেই গন্ধ পেয়ে মানুষজন ঘুরে শ্যামুর দিকে তাকাতে শুরু করল। ঠিক তখনই দুজন লোক আগ্রহ নিয়ে শ্যামুর কাছে এগিয়ে এলো। একজন বলল, আরে ভাই, সিঙাড়ার মধ্যে কি দিয়েছ? গন্ধটা তো দারুণ লাগছে। অন্যজন বলল, হ্যাঁ ভাই, তাড়াতাড়ি খেতে দাও, আর অপেক্ষা করা যাচ্ছে না। শ্যামু মুচকি হেসে তাদের গরম গরম সিঙাড়া দিল। দুজন লোক সিঙাড়া হাতে নিয়ে খেতে শুরু করল। একজন সিঙাড়ায় কামড় দিয়ে বলল, বাহ ভাই, দারুণ করেছ। তোমার সিঙাড়ার মধ্যে তো একেবারে অন্যরকম স্বাদ। অন্যজন বলল, ঠিক বলেছ, এমন সিঙাড়া আমরা আগে কোথাও খাইনি, যেন মুখের মধ্যে গলে যাচ্ছে। ভাই, আরও কয়েকটা প্যাকেট করে দাও। ধীরে ধীরে আরও মানুষ সেখানে জড়ো হতে শুরু করল। কেউ শুধু সুগন্ধে আকৃষ্ট হয়ে আসছিল, আবার কেউ আগে খেয়ে আসা লোকদের প্রশংসা শুনে শ্যামুর কাছে ভিড় করছিল। একজন ক্রেতা বলল, ভাইয়া, আমাকে দুটো সিঙাড়া দাও। আরেকজন বলল, আমাকেও 4টে দাও। শ্যামু ঘামে ভিজে গেলেও তার মুখে ছিল আনন্দের হাসি। সে একের পর এক সবাইকে সিঙাড়া পরিবেশন করতে লাগল। সন্ধে পর্যন্ত শ্যামুর ঝুড়ির সমস্ত সিঙাড়া বিক্রি হয়ে গেল। শ্যামু খালি ঝুড়ি নিয়ে ক্লান্ত শরীরে বাড়ির দিকে ফিরতে লাগল, কিন্তু তার হৃদয় আনন্দে ভরেছিল। বাড়িতে পৌঁছে সে মাকে বলল, মা, আজ তো সত্যিই অলৌকিক ঘটনা ঘটেছে। আমার সব সিঙাড়া বিক্রি হয়ে গেছে। সবাই বারবার সিঙাড়ার প্রশংসা করছিল। মা মুচকি হেসে বলল, দেখলি তো বাবা, ভগবান পরিশ্রমী আর ভালো মনের মানুষের হাত কখনো ছেড়ে দেন না। পরের দিন সকালে শ্যামু আবার ঝুড়িতে টাটকা সিঙাড়া নিয়ে বাজারে পৌঁছল। কিছুক্ষণের মধ্যেই সেই মনোমুগ্ধকর সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। একজন লোক দূর থেকে গন্ধ পেয়ে বলল, আরে, সেই সিঙাড়াওয়ালা এসে গেছে। আরেকজন বলল, চলো তাড়াতাড়ি নিয়ে নি, না হলে সব শেষ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই শ্যামুর দোকানের সামনে মানুষের ভিড় জমে গেল। অন্যদিকে হেমু নিজের ঠেলার কাছে দাঁড়িয়ে রাগে শ্যামুর দিকে তাকিয়েছিল। তার ঠেলার সামনে একজন ক্রেতাও ছিল না। হেমু মনে মনে বলল, এই কাঠুরেটা কোথা থেকে সিঙাড়াওয়ালা হয়ে গেল? তার উপর সবাই ওর ঠেলাতেই ভিড় করছে, আর আমাকে এক একটা ক্রেতার জন্য ডাকাডাকি করতে হচ্ছে। শেষ পর্যন্ত ব্যাপারটা কি? হেমু আরও ভাবল, ওর মধ্যে এমন কোনো বিশেষ দক্ষতাও তো নেই, তাহলে ওর সিঙাড়া এত ভালো হলো কিভাবে? রাগে হেমু নিজের মুঠো শক্ত করে ফেলল। এভাবেই ধীরে ধীরে কয়েকটি দিন কেটে গেল। শ্যামুর সিঙাড়ার নাম পুরো গ্রাম এবং আশেপাশের ছোট ছোট শহরেও ছড়িয়ে পড়ল। কয়েক মাসের মধ্যেই শ্যামু রাস্তার ধারের ছোট্ট জায়গা ছেড়ে একটি ছোট দোকান খুলে ফেলল। তার দোকানের সামনে তখন ক্রেতাদের লম্বা লাইন। একজন ক্রেতা বলল, ভাই, 2 প্লেট সিঙ্গাড়া দাও, আর চাটনি একটু বেশি দিও। শ্যামু হাসি মুখে সবাইকে সিঙাড়া পরিবেশন করতে লাগল। তার মা দোকানের এক কোণে বসে গর্বের সঙ্গে ছেলের দিকে তাকিয়ে থাকত। কিছুদিন পর শ্যামু নিজের জমানো টাকার একটা বড় অংশ নিয়ে সরাসরি শেঠ গোপাল দাসের বাড়িতে গেল। শেঠ তখন দরজার কাছে বসে হিসাবের খাতা লিখছিল। শ্যামু বলল, সেঠজি, এই নিন আপনার সমস্ত টাকা। এবার দয়া করে আমার বাড়িটা আমাকে ফিরিয়ে দিন। শ্যামুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শেঠ বলল, শ্যামু, আমি তোর কাছে লজ্জিত। সেদিন লোভের বশে এসে তোকে অনেক কষ্ট দিয়েছিলাম, কিন্তু তুই পরিশ্রম আর সততার মাধ্যমে নিজের ভাগ্য বদলে ফেলেছিস। আমি তোর কাছে ক্ষমা চাইছি। শেঠ নিজের হিসাবের খাতা খুলে শ্যামুর নামের পাশে লেখা হিসাব কেটে দিল। তারপর বলল, যা, এখন তোর বাড়ি আবার তোরই হলো।
ভগবান তোকে আরও উন্নতি দিন। শ্যামু বলল। ধন্যবাদ শেঠজি। শ্যামু আনন্দিত মনে বাড়ির দিকে ফিরে গেল। মায়ের চোখে আনন্দের জল এসে গেল। অন্যদিকে হেমুর ঠেলা একেবারে ফাঁকা পড়েছিল। হেমু হতাশ হয়ে বলল, এখন তো আমার পুরো ব্যবসাই বন্ধ হয়ে গেছে। সবাই ওই শ্যামুর কাছেই কেন যাচ্ছে? নিশ্চয়ই ওর সিঙাড়ার মধ্যে কোনো রহস্য আছে। আমাকে সেই রহস্য জানতেই হবে। একদিন সন্ধ্যায় শ্যামু দোকান বন্ধ করার পর বাড়িতে সিঙাড়া বানানোর প্রস্তুতি নিচ্ছিল। সে নিজের ছোট ডিব্বা থেকে বৃদ্ধের দেওয়া জড়িবুটি বের করে সিঙাড়ার মশলার মধ্যে মিশিয়ে দিল। ঠিক সেই সময় জানালার আড়ালে লুকিয়ে হেমু সব কিছু দেখছিল। হেমু মনে মনে বলল, ও, এবার বুঝলাম, এই জড়িবুটির কারণেই ওর সিঙাড়া এত সুস্বাদু হয়। এই জড়িবুটি ছাড়া তো ওর সিঙাড়াও সাধারণই হবে। তারপর হেমু মনে মনে বলল, এবার দেখি শ্যামু, তোর দোকান কিভাবে চলে। রাত গভীর হলে শ্যামু আর তার মা ঘুমিয়ে পড়ল। তখন হেমু নিঃশব্দে শ্যামুর বাড়িতে ঢুকে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর সে সেই জড়িবুটির ডিব্বাটি খুঁজে পেল। হেমু ডিব্বাটা হাতে নিয়ে বলল, পেয়ে গেছি, এটাই সেই জড়িবুটি। এবার আসল মজা হবে। কাল থেকে আবার সবাই আমার কাছেই আসবে। ডিব্বাটা হাতে নিয়ে হেমু চুপি চুপি সেখান থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালে শ্যামু দোকানের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সিঙাড়া বানানোর সমস্ত জিনিসপত্র সে গুছিয়ে রাখল। তারপর প্রতিদিনের মতোই সেই বিশেষ জড়িবুটির ডিব্বাটা বের করার জন্য আলমারির কাছে গেল। শ্যামু অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু ডিব্বাটা কোথাও পেল না। সে অবাক হয়ে বলল, আরে, ডিব্বাটা কোথায় গেল? শ্যামু আবার আলমারির প্রতিটি জায়গা খুঁজতে লাগল। তারপর ঘরের এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত সব জায়গায় খুঁজল, কিন্তু জড়িবুটির ডিব্বাটার কোনো সন্ধান পেল না। শ্যামু চিন্তিত হয়ে পড়ল। সে মনে মনে বলল, এটা কোথায় গেল? আমি তো সব সময় এই জায়গাতেই রেখে দিই। কাল রাতেও তো এখানেই রেখেছিলাম। অন্যদিকে হেমু নিজের ঠেলার কাছে বসেছিল। তার সামনে শ্যামুর কাছ থেকে চুরি করে আনা সেই জড়িবুটির ডিব্বাটা রাখা ছিল। হেমু ডিব্বাটার দিকে তাকিয়ে মনে মনে হাসতে লাগল। হ্যাঁ হ্যাঁ, এবার দেখি, এই জড়িবুটি যখন আমার সিঙাড়ায় মিশবে, তখন সেই সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে। মানুষ আবার আমার ঠেলার দিকে ছুটে আসবে। শ্যামুর খেলা এবার শেষ। হেমু তাড়াতাড়ি সিঙাড়া বানিয়ে নিজের ঠেলায় সাজিয়ে রাখল। কিছুক্ষণ পর বাজারে মানুষ আসতে শুরু করল। হেমু আশা নিয়ে নিজের ঠেলার সামনে দাঁড়িয়ে রইল। একজন ক্রেতা হেমু ঠেলার কাছে এসে দাঁড়িয়ে সিঙাড়ার গন্ধ শুকল। সে বলল, আরে, এ কেমন গন্ধ? বেশ অদ্ভুত লাগছে। শ্যামুর সিঙাড়া থেকে তো এমন গন্ধ আসতো না। তারপর লোকটি বলল, চলো তবু একটা খেয়ে দেখি। সে একটি সিঙাড়া নিয়ে মুখে দিল, কিন্তু সিঙাড়ায় এক কামড় দিতেই সঙ্গে সঙ্গে মুখ থেকে থুথু করে ফেলে দিল। আরে, এ তো একেবারে তেতো আর বিস্বাদ। এর মধ্যে কি মিশিয়েছ? আরেকজন ক্রেতা বলল, ভাই, এটা খেলে তো শরীর খারাপ হয়ে যাবে। চলো এখান থেকে। হেমুর কপালে ঘাম জমে গেল। সে অবাক হয়ে বলল, এ কি হলো? এমন হওয়ার কথা তো নয়। হেমু নিজেই একটি সিঙাড়া তুলে মুখে দিল। সিঙাড়ায় কামড় দিতেই সে কাশতে শুরু করল। আরে, সত্যিই তো খুব তেতো। এটা এমন হলো কিভাবে? আমি তো সেই একই জড়িবুটি দিয়েছি। হেমু রাগে সেই ডিব্বাটা হাতে নিয়ে এদিক ওদিক তাকাতে লাগল। তারপর সে বিরক্ত হয়ে ডিব্বাটা মাটিতে ছুঁড়ে ফেলল। হেমু চিৎকার করে বলল, সব কিছু নষ্ট হয়ে গেল। ঠিক সেই সময় হঠাৎ তার ঠেলার পাশে রাখা গরম তেলের কড়াইটি উল্টে গেল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে আগুন তার পুরো ঠেলাটাকে গ্রাস করতে শুরু করল। হেমু ভয়ে চিৎকার করে উঠল। আরে আরে, বাঁচাও, আমার ঠেলা পুড়ে গেল। কিছুক্ষণের মধ্যেই হেমুর পুরো ঠেলা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। চারপাশে লোকজন জড়ো হলেও তখন আর কিছু করার ছিল না। আগুন নিভে যাওয়ার পর হেমু চুপচাপ নিজের পুড়ে যাওয়া ঠেলার সামনে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। হেমু বুঝতে পারল, নিজের লোভ আর অন্যের ক্ষতি করার চেষ্টা করতে গিয়েই সে নিজের সর্বনাশ ডেকে এনেছে। পরের দিন সকালে হেমু সরাসরি শ্যামুর দোকানে চলে গেল।
শ্যামু তখন নিজের দোকানে দাঁড়িয়ে ক্রেতাদের সিঙ্গারা পরিবেশন করছিল। হেমু শ্যামুর সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল অনুশোচনা। সে দুহাত জোর করে শ্যামুর কাছে ক্ষমা চাইতে লাগল। হেমু বলল, শ্যামু ভাই, আমাকে ক্ষমা করে দাও। শ্যামু অবাক হয়ে হেমুর দিকে তাকিয়ে বলল। কি হয়েছে হেমু? তুমি এমন করছো কেন? হেমু বলল, আমি তোমার জড়িবুটি চুরি করেছিলাম। আমি ভেবেছিলাম তোমার সাফল্য আমি ছিনিয়ে নেব। আমি তোমার দোকান বন্ধ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। শ্যামু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্তভাবে বলল, হেমু, লোভের পথ সবসময় মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। পরিশ্রম আর সত্যি মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। হেমু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শ্যামু বলল, হেমু, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু একটা কথা মনে রেখো, কখনো লোভ করবে না। শুধু পরিশ্রম আর সততার সঙ্গে কাজ করবে, তাহলেই জীবনের সুখ আর সম্মান পাওয়া যায়। হেমু চোখের জল মুছে বলল, হ্যাঁ শ্যামু, এখন থেকে আমি শুধু নিজের পরিশ্রমের ওপর ভরসা করেই উপার্জন করব। এটাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এরপর হেমু সেখান থেকে চলে গেল। সে ঠিক করল আর কখনো অন্যের ক্ষতি করে নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করবে না। আর শ্যামু তার মায়ের সঙ্গে সততা ও পরিশ্রমের জীবন কাটাতে লাগল। তার ছোট্ট সিঙ্গারার দোকান ধীরে ধীরে আরও বড় হয়ে উঠল। কিন্তু সে কখনো নিজের অতীতের দিনগুলো ভুলে গেল না। সে সবসময় মনে রাখত, দারিদ্র্য তাকে দুর্বল করেনি, বরং পরিশ্রম আর সততা তাকে জীবনে এগিয়ে যেতে শিখিয়েছে। আর সেই বৃদ্ধের দেওয়া জড়িবুটিও তাকে একটা বড় শিক্ষা দিয়েছিল। ভালো কাজের জন্য পাওয়া আশীর্বাদ কখনো অন্যের ক্ষতি করার কাজে ব্যবহার করা উচিত নয়। জীবনে যত কঠিন পরিস্থিতিই আসুক, কখনো পরিশ্রম আর সততার পথ ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ লোভ মানুষকে কিছু সময়ের জন্য সাফল্য এনে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সততা আর ভালো কাজই মানুষকে সত্যিকারের সম্মান এনে দেয়।